আমরা ভাবির সাথে গল্প করি, শয়তান কিছুই করে না। দোলা ভাইয়ের সাথে আপনি গল্প করছেন, শয়তান বসে আছে, জীবনেও না। নবীজি বলেন একজন ভাবি দেবরের কাছে মরণের সমতুল্য, একজন শালী দোলা ভাইয়ের কাছে মৃত্যু সমতুল্য। মরণকে যেভাবে ভয় পাও, শালী দেখলে ভাবি দেখলে ওইভাবে ভয় পাবা। কিন্তু এখন এগুলো সব বলে আমার ভাবি না, এটা আমার মায়ের মতো। কি করে মায়ের মতো হয়? আপনার বড় ভাই মরে গেলে তো আপনি নিজেও বিয়ে করতে পারবেন, মাকে কোনোদিন কেউ বিয়ে করতে পারে? কেন এই কথা বলেন? এটা শয়তানি। এটা কি শালী না, এটা আমার বোনের মতো। কিসের বোন আপনার? তার সাথে পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা কি? আপনার পেটের দিকে পিঠের দিকে নজর দেয়, সবার নজর ভালো। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা একটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো! বিশ্ব নবী বাড়িতে এসে দেখলেন নিজের স্ত্রী হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন এক জায়গায় বসে গল্প করছে। নবীজি দূর থেকে অনেকক্ষণ পর্যন্ত দেখলেন দৃশ্য। কাছে যাওয়ার পরে বললেন, তোমরা দুইজন এক জায়গায় যখন বসে বাপ আর মেয়ে গল্প করছিলে, আমি নবী দেখতে পেলাম শয়তান তোমাদের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আর চিন্তায় আনতে পারেন, বাপ আর মেয়ে এমনিতেই তো এরকম কথা চিন্তাও করা যায় না, তারপরও তারা জান্নাতি মানুষ। হযরতে আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় পেয়েছেন, আর তার মেয়ে হযরতে আয়েশা, তার নামে কোরআনে আল্লাহ 13টা আয়াত নাযিল করেছে তার চরিত্রের ব্যাপারে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই মানুষের মাঝে যদি শয়তান বসে বসে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, কারণ নবীজি শয়তান দেখতে পেতেন। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে আসলেন, আমাদের মা বোনদের পেটও আল্লাহ যেন এইরকম বানিয়ে দেন, বলেন আমিন। এই জন্য কোরআনে পড়েছি সূরা তালাকের 3 নম্বর আয়াতে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে, এমন জায়গা থেকে তার রিস্কের ব্যবস্থা হয়ে যায়, তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায়, লোকটার চিন্তার ভেতরেও আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে। ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি আমি। আল্লাহ পাক যে বলেন এমন জায়গা থেকে তার রিস্কের ব্যবস্থা হয়, এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি, শিক্ষার জন্য বলছি। আমাদের জীবনেও যদি তাকওয়ার এরকম লেভেলে পৌঁছিয়ে যেতে পারি, আমাদেরকেও আল্লাহ পাক এরকম কিছু দেবেন যার কোনো ধারণা আমাদের নেই। আমরা নাম শুনেছি আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, যিনি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন। আমার মতো যুবক বয়সে তিনি যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে, পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায়, প্রায় সারা দিনের না খাওয়া শরীর, পানি খাওয়ার জন্য নদীতে নামলেন। হঠাৎ দেখে একটা আপেল ভেসে আসতেছে পানি দিয়ে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি খেয়ে ফেললেন। চিন্তা করলেন আমি কার আপেল খেলাম? উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন যে কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম বলেন না কেন? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম আরেকবার বলেন। আর আগস্টের 5 তারিখের পর থেকে যেটা আরম্ভ হয়েছে, এই যে আপনি চাঁদাবাজি করেন, এটা তো চুরি না? বলেন তো এই লোকটা আল্লাহর ভয় যে আমি না বলে খেয়ে ফেললাম, যদিও নদীতে ভেসে আসা জিনিস খাওয়া যায় যাচ্ছে, কারণ এর কোনো মালিক নেই নির্দিষ্ট। কি না মানে? নদীতে পড়ে থাকা কোনো জিনিস পানি দিয়ে ভেসে আসতেছে, আপনি খেতে পারবেন, কারণ ওটা নির্ধারিত মালিক জানা নেই।
তারপরও চিন্তা করলেন আমি তো না বলে খেয়ে ফেলেছি, অবশ্যই এর কোন একজন মালিক আছে, ফলটা যেহেতু ভেসে আসতেছে দেখি আমি এই ফল অনুসন্ধান করি। তিনি চলতে থাকলেন, প্রায় এক বেলা চললেন। যাওয়ার পরে দেখেন নদীর পাশে একটা আপেলের বাগান পেয়েছেন। ভেতরে যে দেখেন একটা লোক কাজ করছে। জিজ্ঞাসা করলেন, ভাই এই বাগানের মালিক কোথায়? বলে কেন, আপনি কি কোনো কাজ নেবেন? বলছে না, আমি মালিকের সাথে কথা বলতে চাই। ওই যে মাছার উপরে বসে আছে মুরব্বী মানুষ, ওইটাই মালিক। ওখানে গেলেন, ডাক দিয়ে বললেন, মুরব্বী এ বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ। এখান থেকে একটা ফল ভেসে যাচ্ছিল, আমি প্রায় আধা বেলা হাঁটতে হাঁটতে এসেছি। ফলটা আমি নদী থেকে ভাসা অবস্থায় খেয়ে ফেলেছিলাম। মনের ভেতরে আমার চিন্তা যে না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম যেহেতু চুরি, আমার তো গোনা হয়ে গেল। আপনার অনুমতি না নিয়ে আপনার বাগানের পড়ে যাওয়া ফল আমি খেয়ে ফেলেছি, দয়া করে আমারে মাফ করে দেন, এ দাবি আপনি আর রাখবেন না। মুরব্বী লোকটা বিচক্ষণ ছিলেন, তিনি আলেম ছিলেন। ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমারে মাফ করতে পারি, কিন্তু বাগানের আসল মালিক আমার মেয়ে। লোকটা চিন্তা করলেন, এরকম তাকওয়াবান, এরকম আল্লাহর ভয়ওয়ালা সন্তান আমার একটা দরকার। বাড়ির ভেতর থেকে ঘুরে আসলেন, বানিয়ে বানিয়ে বললেন, আমার মেয়ে বলেছে মাফ করে দেবে, কিন্তু আমার বাড়িতে 12 বছর কাজ করা লাগবে। আমি রাজি আছি, কারণ আমার দাবি যদি আপনি না ছাড়েন, কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করবে না, কারণ এইটা হক্কুল্লাহ না, এটা হক্কুল ইবাদ। এই চিন্তাটা যদি বাংলাদেশের 1628 জন মানুষ যারা দায়িত্বে আছে এখন, এরা যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতো যে আমি যারটা মেরে খাই, যার কাছে চাঁদাবাজি করি, যার কাছে ফাঁকি দিয়ে খাই, ও যদি আমারে মাফ না করে, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। তার মানে আমার দাড়ি রাখা, রোজা রাখা, নামাজ পড়া সব মাঠে মারা যাচ্ছে, কিছুই কবুল হচ্ছে না। বলেন তো এই দেশটা পরিবর্তন হতে 16 ঘন্টায় যথেষ্ট? হ্যাঁ, এটা একটা পদ্ধতি, একটা রাস্তা। এই পদ্ধতিতে মানুষ ভালো বানানো যায় আল্লাহর তাকওয়া দিয়ে, ভয় দিয়ে। আর একটা আছে আইন। আইনগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে, যখন এইগুলোই কাজ হবে না তখন আইন এত কড়াকড়ি করা লাগবে যেন বাধ্য হয় ভালো হতে। এই জন্য এই যে ছিনতাই, চাঁদাবাজি, বিশেষ করে ডাকাতি বেড়ে গেছে এখন, কোপ দিচ্ছে যেখানে সেখানে। এই কারণে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ডাইরেক্ট ওপেন ঘোষণা দিয়েছে, কেউ যদি কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত, কোনো চোর, কোনো ছিনতাইকারী ধরতে পারেন, পিটিয়ে মেরে ফেলবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার মনে হয় আরো বেশি করা দরকার। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে 15.5 বছর তো আমরা বিভিন্ন কায়দায় নিগৃহীত, বিভিন্ন কায়দায় আমাদেরটা ওরা মেরে খেয়েছে। আরে ভাই, ওই যে আগস্টের 5, 6, 7 3 দিন গেল, ওই সময় বাবা শাহজালাল সব হালাল ছিল, করতে পারেননি কি? হালাল ছিল না? কত মানুষকে দেখলাম বাংলাদেশে পিটিয়ে মারার পরে টাঙিয়ে রেখেছে 6 রাস্তার মোড়ে। ঝিনাইদহ 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখেছিল একজনকে, ভেতরে বাঁশ দিয়ে। হ্যাঁ, লোকটা এত অপরাধ করেছিল এলাকার মানুষের কাছে, শুধু সময় পাল্টাতে দেরি, জাগায় পিটিয়ে 5 তারিখে মেরে বিকালে টাঙিয়ে দিয়েছে। তা আবার বললাম ভেতরে বাঁশ দিয়েছে পেছনে। টাঙানোই ছিল প্রায় সারাদিন, সারা রাত। পরের দিন প্রশাসন যে খুলে ওর মাটিও হয়নি, জানাজা করবে কে, ওইভাবেই দিয়ে দিয়েছে। যা, তা আপনি এখন চাঁদাবাজি করেন, এখন বলছেন ওরা 15 বছর খেয়েছে, সেই টাকা আমি এখন নিচ্ছি, এটা আমার জন্য বৈধ? বৈধ ছিল ওই 5, 6, 7 তারিখ, এরপর আর বৈধ নেই। ওই সময় যদি খেয়ে ফেলতেন তখন আর বিচার আচারও করা লাগতো না, কারণ ওই সময় বিশ্বের মিডিয়াগুলো সেরকম ঝামেলা করে নাই। আর এখন চুন থেকে পান খসলে বিশ্বের মিডিয়া হাঁ করে আছে। আর দাদা বাবুরা তো সব সেট করেই রেখেছে, এই জন্য কিছু করা যাবে না।
সেনাপ্রধানের বক্তব্য শুনছেন না গত 2 দিন ধরে? ওনার এক একটা কথায় কি ইঙ্গিত আছে আপনি টের পাচ্ছেন? এখনো যদি নিজেদের ভেতরে কাদা ছোড়াছড়ি বন্ধ না করেন, এই ছোটখাটো বিষয় নিয়ে যদি এখনো চাঁদাবাজি, মানুষকে হয়রানি, ডাকাতি, চুরি এগুলো করছে কারা আমরা জানি, যদি এগুলো বন্ধ না করতে পারেন সামনে কিন্তু দুর্দিন আসতেছে। কয়েকদিন আগে এমনি গিয়েছিল দাদা ট্রাম্পের কাছে, এ বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা চিত্তা বানিয়ে বলে হাসিনাকে যেন আবার বসানো যায়। কিন্তু দেখবেন ওই যেই দিন গেছে দাদা গেছে ট্রাম্পের কাছে, ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে যে এই দেখেন ট্রাম্প বলছে, কি বলতে এসেছেন আপনি যে হাসিনাকে আবার ওখানে আমি বসিয়ে দেই? আমারে পাগলা কুকুরে কামড় দিয়েছে। হাসিনা নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা আমার সাথে বলবেন, ওটা আপনার ব্যাপার যান। কারণ কে দেখালো বিশ্বের মিডিয়া দেখেছেন? আমি যদি এখন উল্টা পাল্টা করি তামাম দুনিয়া আমার পেছনে লেগে যাবে। টাম জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারি 26 তারিখ, এই 6 মাস কয়েকদিন হয়ে গেল, ওরা কিন্তু প্রায় কমপক্ষে 27টা ইস্যু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে। আল্লাহর দয়া যে একটাও হালে পানি নেয়নি, সামনে আর নেবেও না যদি আমরা একটু সতর্ক হই। এই জন্য চাঁদাবাজি, মানুষের জিনিস চুরি করা, ডাকাতি করা, কোপ দেওয়া, ছিনতাই করা, এটা একটু থামেন ভাই, একটু বন্ধ করেন। হাঁ করে আছে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের মিডিয়াগুলো, বড় বড় দাদা বাবু যারা, মোড়ল যারা, প্রতিবেশী হিসাবে এমন মানুষদেরকে আমরা পেয়েছি। মানুষের প্রতিবেশীর কাছে একটা আশ্রয় পাই, আর আমরা খালি বাঁশ পাই। ওরা আমাদের ঘর, আল্লাহর ঘর, মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানায়, বলে এখানে 100 বছর আগে, 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়ায় মাটির নিচে মানুষ কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। তার যেখানে সেখানে মন্দির পায়, শুধু মসজিদের নিচে। আঘাত থেকে গোড়া পর্যন্ত যদি পিটানো যেত, ও মন্দির জীবনের মতো পেত। আল্লাহর ঘরে হাত দিয়ে আপনাদের দাদারা, সে আব্রাহা, কাসফি মাকুল হয়ে গেছে, মাটির সাথে মিশে। কথা বলে না কেন? আপনারা আমাদের প্রতিবেশী, শক্ত কথা বলতে চান, আপনারা থামেন। আমরা হিন্দুদেরকেও ভালোবাসি, কিন্তু উগ্র যারা জঙ্গি হিন্দু তাদেরকে আমরা ভালোবাসি না। কথা বলেন। আর এরাই বিশ্বের মিডিয়াগুলোকে আমাদের সম্পর্কে বলে এই দেশে নাকি আমরা সংখ্যালঘু নির্যাতন করি, এই দেশে নাকি রোজার পূজা একসাথে হয় না। এবারটা হবে রোজার পূজা একসাথে। আমাদেরকে বলে এই দেশে জঙ্গি বেড়ে যাচ্ছে। কয়দিন এটা তৈরি করেছিল, কিন্তু এই 2-3 দিন আগে যে নবীকে গালি দিয়েছে রাখাল রাহা, এমনি না, এর পেছনে একটা ষড়যন্ত্র আছে। ও নবীজিকে গালি দিয়েছে, আমরা যেন উত্তেজিত হয়ে একটু কিছু করি, ওটা বিশ্বের মিডিয়ায় দেখিয়ে হাসিনা বলবে এই দেখেন বাংলাদেশের জঙ্গি আবার বেড়ে গেছে, আর দাদা তো কাছে আছেই। এই জন্য দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। হ্যাঁ, আমরা সর্বোচ্চ দাবি জানাই, এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 জন নবীর নাম আপনার, মোহাম্মদ আর ইউনূস। আপনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন, তো কিছু করবেন না? আগামীতে যদি বিশ্ব নবী না আছে, কোনো নবীকে কেউ অসম্মান করে, গালি দেয়, একটাই শাস্তি, ফাঁসি দেওয়া লাগবে। আপনারা আছেন না এ দাবির পক্ষে? কারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। লোকটা চিন্তা করছে আমার মেয়ের বয়স এখন মাত্র 6 বছর, 18 বছর বয়সে মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু এই ছেলেটাকে ধরে রাখতে হলে এখনো 12 বছর লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, আপনি আমার দাবি না ছাড়লে আমার তো উপায় নেই। 12টা বছর কাজকর্ম করেছে, তার অ্যাক্টিভিটিস, তার চরিত্র কিন্তু মালিক দেখতেছে।
12 বছর পার হবার পরে বলে আমার ছাড় দেন, আমি বাড়ি যাব। বলে আমার মেয়ে এই কথা জানিয়েছে, মাপ তোমারে করে দেবে, কিন্তু আমার মেয়েকে বিয়ে করা লাগবে। কে বলেন? আমি বাড়ি আমার বহু দূরে, আমার মা বাবা এখানে নেই, আমি আন্দাজে বিয়ের কথা। বলে না, মাপ পেতে চাইলে বিয়ে করাই লাগবে। আল্লাহর ভয়ে আল্লাহর এই বান্দা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি অস্থির হয়ে পড়েছে। ঠিক আছে, আমি রাজি আছি, আপনি যদি আপনার দাবি না ছাড়েন আমার তো উপায় নেই। ডাক দিয়ে বলছে, বাবা তুমি যে বিয়ে করবা, আমার মেয়ে কিন্তু অন্ধ, বোবা, ন্যাংড়া। কি বলেন আপনি? এরকম মেয়ে আমার উপরে আপনি দিয়ে দেবেন? আপনার কি বিবেক আছে? মাপ পেতে চাইলে বিয়ে করা লাগবে। রাজি হয়ে গেছে। বিয়ে করার পরে বাসর রাতে গিয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী যাবেন না, আমার বাবা আপনাকে যা বলেছে, 12 বছর আপনি আমার বাড়িতে কাজ করেছেন, কোনোদিন আমার চেহারা দেখেননি। কি পর্দায় ছিলেন তারা বলেন তো? নিজের বাড়ির কাজের লোক রাখালকে পর্যন্ত নিজের চেহারা 1-2 দিন না 12 বছরে তারা দেখতে দেয় না, আর আমাদের ড্রাইভারের সাথে বেরিয়ে চলে যায়। কুষ্টিয়াতে সেদিন এক লোক ভাড়া থাকে, গোশত বিক্রি করে খায়, তার নিজের বউ ছেলে মেয়ে আছে, ব্যবসার খাতিরে এখানে থাকে। যে বাড়িতে ভাড়া আছে ওই বাড়ির মালিকের বউর সাথে কিভাবে যেন গোশত দেওয়া নেওয়া করে লাইন করিস করে ওই বাড়ির মালিকের কাছ থেকে যা পেয়েছে সব নিয়ে ওই গোশতওয়ালার সাথে বউটা চলে গেছে আল্লাহর রাস্তায়। একটা কথা হইল। ও পাবনাবাসী, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। স্বামী আমার বাবা বলেছিল আমি অন্ধ, আসলে আমি এই চোখ দিয়েই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনো পরপুরুষকে আমি দেখি নাই। মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় তখন যখন তাদের শরীর খারাপ হয়, তার মানে হায়েজ আসে। এই জন্য মেয়েরা যদি হায়েজ আসার আগ পর্যন্ত নামাজ রোজা না করে গুনাহ হবে না, কিন্তু যেদিন হায়েজ শুরু হবে ওই দিন থেকেই তারপরে তারে নামাজ আর রোজা মাস্ট বি ফরজ রাখাই লাগবে। আমি আশা করে বোঝাতে পেরেছি। সম্মানিতা মা বোনেরা, আপনাদের রোজা এবং নামাজ ফরজ হওয়ার নির্ধারিত একটা সময় বললাম। এটা যদি 8 বছরে হয় 8 বছর থেকে, 10 বছরে হয় 10 বছর থেকে, যদি 15 বছরে হয় 15 বছর থেকে। কোরআনের বিধান যেহেতু শুধু বাংলাদেশের জন্য না, তামাম পৃথিবীর জন্যে, এই জন্য বিভিন্ন দেশের মেয়েদের শারীরিক গঠন হিসাবে, পরিবেশের প্রাকৃতিক কারণ হিসাবে তাদের শরীর খারাপ হয় এক এক সময়ে। আপনি ইরানে যাবেন, তখন দেখবেন 15 বছরে না, ওদের শারীরিক গঠন হিসাবে 9-10 বছরে শুরু হয়ে যায় ওদের নামাজ। আমি এই প্রাপ্তবয়স্ক যেই দিন হয়েছি ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার চোখ দিয়ে কোনো দিন আমি অবৈধ কোনো জিনিস দেখি নাই। তার মানে এর আগে পর্যন্ত হয় আমার পর্দাও ফরজ ছিল না, আর আমার চোখের পর্দাও ছিল না, যেন আমি বিভিন্ন জিনিস দেখতাম, কিন্তু এর পরে আমি আর দেখি নাই। আমার বাবা যে বলেছিল আমি বোবা, আমি এই জবান দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি আর কোনোদিন গেবোধ করি নাই। আর মেয়েদের এখন গেবোধ সঙ্গের সাথী। এক জায়গায় বসলে শুধু ওরা গেবোধ করে। মা বোনেরা, গেবোধ বাদ দেবেন, দরকার চুপ থাকবেন। মাংস মাতা না যা, নবীজি বলেন যে চুপ থাকে সে নাজাতের একটা পথ পায়। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আন্দাজে যে বক বক করতেই থাকেন, 100টা কথা বলে যে 2-5টা মিথ্যা হয়ে যায়, এমন মানুষ নেই। চার দোকানে বেশিরভাগ যারা দেখবেন গল্প করে, 100টা কথা বললে আমার মনে হয় 98টা মিথ্যা কথা। কি গেজানো গেজায় দেখেছে, মানে ওর মতো মানুষের দুনিয়ায় আর নেই। আমার বাবা বলেছিল আমি ন্যাংড়া, হ্যাঁ, আমার পা দিয়ে এমন কোনো অবৈধ কাজে আমি হেঁটে যাইনি। আমার বাবা যা যা বলেছে এই কারণে।
নিয়ে গেলেন স্ত্রীকে। যেহেতু ওই লোকটার মেয়ে একটা আর বিশাল বাগান, বলেন তো রাজকন্যা সহ। আমি কিতাবে পড়েছি আব্দুল কাদের জেলানির জীবনী, ওই জামানায় সব চাইতে নাকি সুন্দরী মেয়ে ছিল হযরত আব্দুল কাদের জেলানির মা। এই মেয়েটা সহ একেবারে রাম রাজত্ব তিনি পেয়ে গেলেন। ওই সময় যদি আল্লাহকে ভয় না করে, কিসের আপেল খেলাম, চা খেয়েছি বাবা শাহজালাল সব হালাল, এই মনে করে যদি কিছু মনে না করতেন, বলেন তো আপনি তার কপালে এগুলো জুটত সামনে? যদিও তার কষ্ট হয়েছে, কিন্তু একেবারে আল্লাহ সব কিছু তার আন্ডারে এনে দিলেন। বউ দিয়েছেন সেরকম, সম্পদও দিয়েছেন সেরকম। এই মায়ের পেটে এসেছিল আব্দুল কাদের জেলানি। এই জন্য ছেলে মেয়ে ভালো এমনি হয় না, তাকওয়া অর্জন করা লাগে মা এবং বাবা দুইজনকেই। কি তাকওয়া অর্জন করেছিলেন আব্দুল কাদের জেলানির মা, বলেন তো? প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখেননি, কান দিয়ে হারাম কোনো কথা শোনেননি, জবান দিয়ে কোনো হারাম কথা বলেননি, পা দিয়ে কোনো হারাম কাজে যাননি। এইরকম একটা মেয়ের পেটে এসেছে আব্দুল কাদের জেলানি। এরপরেও তিনি মাকে মাঝে মাঝে বলতেন, মা তুমি আমাকে পেটে নিয়ে কি কোনো হারাম কাজ করিছো? মা বলছে, কি বললে? বলতাম না, আমি যা পড়ি আমার একটাও মনে থাকতে চাই না, আমার মনে হয় তুমি আমাকে হারাম কাজ কোনো করিয়েছো পেটে নিয়ে। মা বলছে, বাবা আমার এরকম কোনো কথা মনে নেই, তবে পেটে নিয়ে আমি তো নানির বাড়িতে ছিলাম, উঠানের উপরে আষাঢ় ছিল নাড়ি দেওয়া, রোদে শুকাতে দিয়েছিল, আমি তো আপন নানির এটা মনে করে খেয়ে ফেলছিলাম। আমার পেটে যখন তোর বয়স প্রায় 9 মাস, পরবর্তীতে শুনলাম যে ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন এটা শুকাতে দিয়েছে রোদে। ও বাবা আব্দুল কাদের, মানুষের সম্পদ আমি যেহেতু না বলে খেয়ে ফেলেছি, ওই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছি, এই কারণে তোর পড়া মনে থাকে না। সম্মানিত মা বোন কোথায় আছেন আপনারা আমি জানি না, চিন্তা করেন, এত পরহেজগার মহিলা, তার পেটে যদি এই সন্তান আসতে পারে, এটা মানুষের জিনিস না বলে খেয়েছিল। এ কারণে যদি মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের, আর এর কারণে যদি সন্তানের লেখাপড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নেয় তারা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। এমনি আসবে আপনার পেটে আব্দুল কাদের জেলানির মতো সন্তান, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা এত দামি জায়গা, এত দামি জায়গা। পৃথিবীতে আল্লাহর নবীকেও আল্লাহ কিন্তু এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে পাঠিয়েছে। আপনার পেটের দিকে, পিঠের দিকে নজর দেয়, সবার নজর ভালো। অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা একটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী বাড়িতে এসে দেখলেন নিজের স্ত্রী হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন এক জায়গায় বসে গল্প করছে। নবীজি দূর থেকে অনেকক্ষণ পর্যন্ত দেখলেন দৃশ্য। কাছে যাওয়ার পরে বললেন, তোমরা দুইজন এক জায়গায় যখন বসে বাপ আর মেয়ে গল্প করছিলে, আমি নবী দেখতে পেলাম শয়তান তোমাদের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আর চিন্তায় আনতে পারেন, বাপ আর মেয়ে এমনিতেই তো এরকম কথা চিন্তাও করা যায় না, তারপরও তারা জান্নাতি মানুষ। হযরতে আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় পেয়েছেন, আর তার মেয়ে হযরতে আয়েশা, তার নামে কোরআনে আল্লাহ 13টা আয়াত নাযিল করেছে তার চরিত্রের ব্যাপারে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই মানুষের মাঝে যদি শয়তান বসে বসে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, কারণ নবীজি শয়তান দেখতে পেতেন। আমরা ভাবির সাথে গল্প করি, শয়তান কিছুই করে না। দোলা ভাইয়ের সাথে আপনি গল্প করছেন, শয়তান বসে আছে, জীবনেও না।
নবীজি বলেন একজন ভাবি দেবরের কাছে মরণের সমতুল্য, একজন শালী দোলা ভাইয়ের কাছে মৃত্যু সমতুল্য। মরণকে যেভাবে ভয় পাও, শালী দেখলে ভাবি দেখলে ওইভাবে ভয় পাবা। কিন্তু এখন এগুলো সব বলে আমার ভাবি না, এটা আমার মায়ের মতো। কি করে মায়ের মতো হয়? আপনার বড় ভাই মরে গেলে তো আপনি নিজেও বিয়ে করতে পারবেন, মাকে কোনোদিন কেউ বিয়ে করতে পারে? কেন এই কথা বলেন? এটা শয়তানি। এটা কি শালী না, এটা আমার বোনের মতো। কিসের বোন আপনার? তার সাথে পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা কি? আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে আসলেন, আমাদের মা বোনদের পেটও আল্লাহ যেন এইরকম বানিয়ে দেন, বলেন আমিন। তাদের তাকওয়ার লেভেল এভাবে তৈরি করা দরকার। আমি শুরু করেছিলাম ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে পারে, এমন জায়গা থেকে আল্লাহ তার বিপদ দূর করবে, তার রিস্কের ব্যবস্থা করবে। লা ইয়াহতাসিব, তার ধারণাও ছিল না যে এখান থেকে এরকম কিছু আসতে পারে। অতীতে যেমন আল্লাহ দিয়েছেন তাকওয়ার কারণে। রমজান যেহেতু দোড়গোড়া এসে গেছে এই তাকওয়া নিয়ে, সত্যি আমরা এবারের রমজান আর গতবারের মতো না, এমন ভাবে পালন করতে চাই যেন রমজান আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়, বলেন আমিন। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদিস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। নবীজি বলেন এই শরীরের যাকাত হচ্ছে রোজা। আমি আবার বলছি, ওই যে অটোভেস, এই দিকে তাকান, এই যে অটোভেস নামে যে বিজ্ঞানী আবিষ্কার করলেন এই কোষগুলো, আপনার ভেতরেও কিন্তু এখন ক্যান্সারের জার্ম আছে, টিউমার আছে। এগুলো হয়তো ফুটে ওঠে না, তাই হঠাৎ ফুটে উঠলে যে আমার একটা উঠেছে, এটা জেলখানায় থাকতে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এ টিউমার প্রায় লোকের শরীরে জানা অজানা আছে, হয়তো কারোটা ফুটে ওঠে, কারো ওঠে না। এই জন্য বেশি খাবার খাওয়ার দ্বারা এই কোষগুলো যাদের বেশি বেশি বৃদ্ধি হয়েছে, 1 মাস রোজা রাখলে আমার আল্লাহ এই যে ক্যান্সার এবং টিউমারের যে কোষগুলো, সবগুলো থেকে আমার আল্লাহ আমাদের মুক্ত করে দেবেন। এই জন্য দুনিয়ায় সুস্থ থাকতে চাইলে রোজা রাখা দরকার। যারা বলেন আমার গ্যাস, এজন্য রাখতে পারি না, আপনি ভণ্ডামি করছেন। রোজা রাখলে গ্যাস আর ভালো হবে না। ডায়াবেটিস, রোজা রাখতে পারি না, কে বলেছে আপনাকে? রোজা রাখলে ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে। একটা মাস আল্লাহ রোজা খেলা করার জন্য দেয়নি, ভণ্ডামি করার জন্য দেয়নি, দিয়েছি অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। আল্লাহ উদ্দেশ্যগুলো পালন করার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। রোজার মাস আল্লাহ দিয়েছে যে গরিব মানুষ না খেয়ে থাকলে কেমন লাগে, ধনীরা যেন বোঝে। অথচ সেহরের সময় মরণ খাওয়া খায়, আর ইফতারি তো টুটি পর্যন্ত খায়। ক্ষুধা যা হালকা পাতলা লাগে, ও কিছু মনেই করে না। না, এই নিয়ম বাদ দেওয়া লাগবে। বিশ্বনবী জানিয়েছেন, যখনই খাবার খাবে উম্মত যেন পেটকে 3 ভাগ করে খাবার খায়, তাহলে তার পেটের যে পিড়িয়া, গ্যাস্ট্রিক, আলসার, এগুলো হবে না। 1 নম্বরে আপনি খাবার খাবেন, 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ খাবার দিয়ে, আর 1 ভাগ খালি রাখবেন। কথা বুঝতেছেন? এই নিয়মটা মেনেছিল প্রতিটি নবী। হ্যাঁ, খাবারের পরে মিষ্টি খেলে খাবার হজম হয় তাড়াতাড়ি, এই জন্য এটা সুন্নাহ। নবীজির প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত। কিন্তু খাবার এমন বেশি করে খায়, হজম তো হওয়া লাগবে, আরো মিষ্টি চায়, তার মানে আরো খাবার চায়। না, এটা ঠিক না। দুনিয়াতে কোনো নবীর পেট বড় ছিল না, প্রত্যেকটা নবীর বুক বড় ছিল, পেট ছোট ছিল। আর আমরা নবীর এমন উম্মত, বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। এমন এমন পেট হয় মানুষের, দেখি মহিলারা লজ্জা পায় যে কি গো, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় ও। এই জন্য বেশি খাওয়া যাবে না। রমজান আসতেছে কি খাওয়ার জন্যে? ইবাদতের জন্য। বলেন তো কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ওহে যারা ইমানের দাবি করো তাদের ওপরে আমি রোজা লিখে দিলাম, শুধু তোমাদের ওপরে না, এর পূর্বে যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীর উম্মতের ওপরে রোজা এটা ফরজ ছিল। তার মানে রমজান নামক রোজা নামক সিয়াম নামক যেটা, এটা শুধু আমাদের জন্যই না, আমাদের পূর্বে যত মানুষ এর উপকার তারাও পেয়েছে। রোজার উপকার সবচাইতে বেশি মানব দেহের জন্যে। আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি। 2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা ওরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের এই পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কি আছে? কোষ। কয়কার? ওই পেট কাটা মধ্যংশ। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে, আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতি সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়। টিউমার হয় না? 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লেন? যেহেতু আপনার কর্মের মানুষ, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঘুম আসা স্বাভাবিক। তারপরও অন্তত একটা ক্লাস নেওয়ার মতো 45 মিনিট জেগে থাকতে পারবেন না? ওইটা দিলে আবার এতে সোয়া পাবো। একটা দিলে হবে, ওটা লাগবে। ঠিক আছে, বুঝেন, এদিকে সরিয়ে নিন, ওটা লাগবে না, একটু উঁচু করে দেন। ঠিক আছে। কোন জায়গা রে মাইক? ভাঙ্গরা। পাওয়ার আছে কত? মাইক আলা জানে না মনে হয়। ভালো করে মাইক কিনবে। মাইকটা ভালো আছে, খারাপ না। এই আওয়াজ হলেও হবে, আর একটু থাকলে দেন বাড়িয়ে, আমার গলায় যেন চাপ না পড়ে। এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে, এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 6365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে, যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যে আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না, সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকতে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। তাহলে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা। রব্বুল আলামিন রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন, ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতে যেদিন মানুষকে আমি হাজির করব, ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মুত্তাকি হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো। আল্লাহর বাড়ি কোনটা বলেন তো? আরশ। বলেন বলেন।
এই আরশে আল্লাহ 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবেন, কিন্তু এক প্রকার মানুষ আছে, তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। একটা জান্নাতে প্রবেশ করতে, ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে, তার নাম রায়আন। এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রোজাদারের মর্যাদা সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি। নবীজি বলেন রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয়, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মিশক আম্বরের মতো লাগে। রোজাদারকে যদি কেউ সম্মান দেয়, আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ঈমানটা থাকে। একবার এক হিন্দু দোকানদার, এদিকে তাকান, হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে, আশপাশে সব মুসলিম দোকান, উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের। ওর ছোট্ট ছেলে আছে 13 বছরের বয়স, সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা। হিন্দু ডাক দিয়ে বলছে, বেটা রোজার মাস রমজান চলছে, মুসলমানেরা যেহেতু রোজা আছে, রোজাদারের সামনে খাওয়া যাবে না, খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও, একটা পর্দা টাঙিয়ে দাও, গোপনে 2 বাপ বেটা খেয়ে নেব। ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি, বসেও নিজের রোজা কি সবার সামনেই প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করেছে। হিন্দু বেটা ডাক দিয়ে বলছে, আমি নিষেধ করলাম তোমারে যে রোজাদার সবাই রোজা আছে, মুসলমানেরা তুমি এর সামনে খাবে না, তারপরও খাওয়া আরম্ভ করলে। যে কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায়। এক চড় দিয়েছে সন্তানকে, বাবার চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে। ওই রাতে ওই এলাকার মসজিদের যিনি খতিব, তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমার রোজাদার বান্দাদেরকে এই মুশরিক লোকটা যে সম্মান দিয়েছে, ওর যদি সত্যি আজকে ঈমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম। রোজাদারের কত সম্মান আপনি বলেন, একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো, শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে। কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না, রোজার মাঝে রোজাদারের সামনে বিড়ি খায়, এরকম মানুষ নেই? এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায়। আরে ভাই, রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে। রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায়, সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি। কি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলাল কোরআন পাবেন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে। এই উঠে চলে যায় মানে বসেন, আমারে ওয়াজে বসে চলে যাচ্ছে না। যদি এমনি পোশাক পায়খানার জন্য যান তাহলে যান, আরে ছোট মানুষ তো বিড়ি খাওয়ার অভ্যাস তো নেই, যান। যদি ওই রকম জিনিস হয় তাহলে যান, যে কাজ করে আবার চলে আসবেন। আমরা বললাম না একটা ক্লাস নেব মাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয় 45 মিনিট। আমরা একটা ক্লাস করব যেন ক্লাস থেকে 10টা জিনিস বাড়ি নিয়ে যেতে পারি। ও পাবনাবাসী, আল্লাহ এখানে ইতিমদের মালের কথা জানিয়েছেন। বললাম যে কিছু লাগবে না, এরপরেও নিয়ে এসেছেন, আর কিছু লাগবে না, ওখানে বসেন, থাক থাক থাক, কিছু লাগবে না। চা না শরবত দিয়েছে?
আর এ তো কলি করা যায়, থাক, কিছুই লাগবে না। বলে কিচ্ছু লাগবে না, আমার এই গলার যা অবস্থা, এর উপর এখন টেন চলে গেলেও কিছু হবে না। আরো দেখছে যে একেবারে এসে ঠান্ডা, ওই জিনিস দিয়ে হবে? লাগবে না, দোয়া করেন কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আর এখানে নড়াচড়া করে করে কারা? কি মাহফিল দিয়েছেন আপনি নিজেই যদি না শোনেন। বসেন, ওখানে বসেন। বললাম না একটা ক্লাস চলছে, ক্লাসে কিভাবে হেঁটে বেড়ায়, কথা বলে, ওই ওরকম দাঁড়িয়ে থাকে। থাক, ওরা তো ছাত্র না। কিছু পেতে হলে আপনাকে নিচে নামা লাগবে। বৃষ্টির পানি হওয়ার পরে কি উপরে ওঠে না নিচে যায়? এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যদি চুপ করে আর দিলের কান লাগিয়ে শুনতে পারো, এক নম্বর শোনা লাগবে, দুই নম্বরে চুপ থাকা লাগবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত সেখানে আশা করা যায় নাজিল হবে। এটা এমনিতেই এখন বেহেশতের বাগান, রহমত এখানে নাজিল হবে, আমরা বিশ্বাস কোরআনের কথা বিশ্বাস করি না? এটা পাওয়ার জন্য তো আমার যোগ্যতা লাগবে। এই জন্য আমরা নিচু হব, ছোট হব। যারা দাঁড়িয়ে আছেন যদি ভালো লাগে বসেন। আশা করছি আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এমনি আপনারা আজকে ধোকা খেয়েছেন, ওই যে ছোট হুজুরটা আসেনি না, আপনারা দাওয়াতও তো তার পর্যন্ত পৌঁছাননি। আমারও এরকম অনেক এই ভুয়া নাম্বারে তারা এই বিভিন্ন ধোকা খায়, বলে যে আমির হামজা বলছে, অথচ কম্পিউটার দিয়ে স্ক্যানে কিভাবে ওরা সেট করে, ওরা তো আইটি বিশেষজ্ঞ, সেট করে বলছে এই যেন হুজুরের সাথে কথা বলেন, অথচ আমি জানিই না। ওই কোনো সময় হয়তো একটা ভিডিও কাটিং করে এডিটিং করে রেখে ওই পেছনে দিয়ে বলে এই দেখেন কথা বলছে, মুখ নড়ায় আর আপনি শুনতে পান, অথচ কথাগুলো আমারও না। এরকম বহু জায়গায় মানুষ ধোকা খায়। আমি বারবার আপনার আহ্বান জানিয়েছে যে আমার মাহফিল নিতে হলে সরাসরি আমার সাথে দেখা করবে। কুষ্টিয়ায় আমার বাড়ি 6 রাস্তার মোড়ে, থানাপাড়া কুষ্টিয়া 6 রাস্তার মোড়, মসজিদের পেছনে আমার বাড়ি। যেখান থেকে যান, বাংলাদেশের যে জেলা থেকে সরাসরি আসবেন। আমি রমজানে ফিরে আসি, সারা বছরের দাওয়াতগুলো আমি রমজানেই নিই। আর মাহফিল হয় তো 4-5 মাস, এই 4-5 মাসে যান এবং এই রমজানে সব নিয়ে ফেলবো। যেহেতু এই ভিডিও হচ্ছে তো এই জন্য বলছি সারা দেশে যেন ছড়ায়। কত মানুষ এই যে ধোকা খাচ্ছে। এই রফিক মাদানিকে টাকা দিয়েছেন অলরেডি আপনারা, অথচ সে জানেও না। তার নামে এই যে কোন চিটার বাটপার এই ভিডিও আকারে এভাবে কথা বলে টাকা খাচ্ছে। এই জন্য সরাসরি কারো কাছে যেতে পারলে নেবেন না। এখন যে ধোকার জামানা চলছে, আপনাকে কোন ফাঁকে ধোকায় ফেলে এতগুলো মানুষ এখন এই যে রাত জেগে বসে আছে। আগামী থেকে ধোকায় আর পড়বেন না। যারাই দাওয়াত দিতে চান সরাসরি তার বাড়িতে যাবেন, দেখা করে ওনার যদি সিরিয়াল খালি থাকে নেবেন, না হলে অন্য আলেম নেবেন, তারাই নেওয়া লাগবে, কোনো মানে আছে? আর আমার মাহফিলে আগে অগ্রিম কাউকে টাকা দেবেন না। এই যারা ধোঁকাবাজ এরা কিন্তু এইটা বেশি করে। এরা বলে যে হুজুর আসতেছে, টাকা পাঠান, নাই উনি আসবে না। এই জন্য আমি আগে জানিয়ে দিলাম, 4 আনা পয়সা যদি আমার নামে কেউ চায়, পরে যদি ধরতে পারেন বেঁধে রাখবেন গাছের সাথে, বেঁধে রেখে আচ্ছা করে পিটাবেন, পিটিয়ে বললাম আমার খবর দেবেন। 1 টাকাও কাউকে দেবেন না। আমি এটাকে ইবাদত হিসাবে নিয়েছি। দিন প্রচার করা আমার দায়িত্ব। হ্যাঁ, আসার পরে কি করবেন ওটা আপনার দায়িত্ব। তাই বলে আবার 300 টাকা দিয়ে ফেরত দিয়েন না। না, সেদিন দিয়েছে জেনাইদা 300 টাকা দিয়েছে। আরে শয়তান, আমার গাড়ি ভাড়া বুঝে না। ওই সময় যদিও আমি গাড়ি নিয়ে যাইনি, গিয়েছিলাম মোটরসাইকেলে, ভ্যানে, এভাবে কেটে 300 টাকা যাওয়া আসা, আবার হোটেলে আমি একবার খেয়েছি, সব মিলে 280 টাকা আমার খরচ, 20 টাকা বেশিছি। ওদের আমি আর মাহফিল দেব? এখন আবার মাহফিল চাচ্ছে, সামনে বছর হুজুর আমার। আমি প্রধান বক্তা, যদি আমার 300 দেয় তাহলে দ্বিতীয় বক্তার মনে হয় 20 টাকা দিয়েছে। এই জন্য এরকম আবার করেন না, আলেমদের সম্মান। আর কারণ আলেমরা টাকা নিয়ে যেহেতু আর মদের ব্যবসা করবে না, করবে? আমার অধিকাংশ টাকাগুলোই দিনের জন্যই খরচ হয়। অসহায় মানুষকে আমি দিয়ে দিই। ক টাকা লাগে আমার?
একটা মানুষ চলতে বলেন তো এই 12 মাস চলতে খুব বেশি হলেও 1-1.5 লাখ 2 লাখ টাকা হলেই হয়ে যায়, মানে স্বাভাবিকভাবে। তো বাকি টাকা সারা দেশ থেকে, এমনকি আমি একটা চাকরি করি আকিজ গ্রুপে, আমার বেতন এক একটা জমার নামাজে 1 লাখ টাকা। তো 4 সপ্তাহ যায়, আমি মাসে 4টা জমা পড়ালে আকিজের মালিক নিজে দেয়, আরও আমার যত খরচ লাগে সব ওই বহন করবে। আমার একটা ব্যবসা আছে হালকা, সব মিলে আমার বাবার জমি জায়গা আছে, আমার নিজের বাড়ি আছে, সব মিলে আমি চলতে পারি। আপনারা যা দেন, যদি 2 লক্ষ টাকাও দেন, এর ভেতরে 1,80,000 টাকায় আমার ব্যয় হয়ে যাবে, হয়তো বাকিটা আমার কাছে কিছু থাকবে। এই জন্য ওনারে ধোকায় ফেলেছে, ওনার নাম্বারটা নিয়ে যারা ধোকায় পড়েছেন, আর কারোর জন্য যেন ধোকা দিয়ে মানুষকে কষ্ট দেবেন না। বিশেষ করে যারা পরিচিত বক্তা, এদের মানুষ ধোকা দিচ্ছে। আর এই যে যারা টাকা এভাবে এই যে ভিডিও আকারে কল দিয়ে খান, আপনি মানুষ, কত মানুষের বদদোয়া আপনার উপরে জানেন? এই যে এত হাজার হাজারকে মানুষ শুনলাম, আরো বেশি ছিল, ওরা ভরা ছিল না, ওরা ভরে গিয়েছিল মানুষগুলো, সব দেখলাম রাস্তায় চলে যাচ্ছে। এই ধোকা খেয়ে যারা এই যে গালি দিতে দিতে যাচ্ছে, এই টাকাটা তো ওই রফিক মাদানি নেয়নি, নিয়েছে যে শয়তান। ওরে যদি একটা মজলুমের বদদুয়া কবুল হয়, ওর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার হলে ও 14 বংশ তখন বিক্রি করা লাগবে, একটা ঔষধের পয়সা হবে না। যেন মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায় না। হ্যাঁ, চর্মচোখে মনে হবে যে 50,000 টাকা এক রাস্তা দিয়ে চলে এসেছে, দেখবেন আপনি অন্য রাস্তায় আরো 1.5 লাখ টাকা চলে গেছে। যা যেন হারাম ইনকাম, অবৈধ ইনকাম, ফাঁকি দেওয়া ইনকাম যাদের আছে আপনারা বন্ধ করবেন। আর রমজান এটাও শিক্ষা দিতে আসতেছে, রমজানের যত শিক্ষা আছে তার ভেতরে এটাও একটা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানের রোজাদারদেরকে মেহমানদারি করাবেন, অনাসুকুল ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আল্লাহ পাক বলেন, জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। পড়ার পরে আমার তাফসিরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে ক্ষুধার জ্বালা বোঝার জন্য গরিবের। এই জন্য যারা রোজা রাখে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসে রমজান শুরু হলে জান্নাতটা আল্লাহ সাজায়, সাজিয়ে পুরা জান্নাতের দরজাগুলো এমনিতেই উন্মুক্ত থাকে, আরও সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানা যাবার পরে আয়াতটা বুঝেছিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। এই আয়াতের বাংলা শোনেন, একটু বুঝবেন। আল্লাহ বলেন, যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারোয়ান যিনি আছে, মালিক, উনি জাহান্নামের দরজা খুলে দেবে। তার মানে আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের দরজা খোলা না, বন্ধ। এটা 24 ঘন্টায় বন্ধ থাকে। যখন কেউ যায় তখন খুলে দেয়, এরপরে ওখানে প্রবেশ করলে আবার আটক করে দেয়। আপনি তামাম দুনিয়ার জেলখানার নিয়ম কিন্তু এইটাই। যখন জেলে মানুষ নিয়ে যাবেন, গেটে যাবার পরে তালা খুলে দেবে, ভেতরে ঢুকিয়ে আবার তালা লাগিয়ে দেবে। আমি সে 5 পাস করার পর 1992 সালে যেহেতু আমার জন্ম, 5 পাস করতে খুব বেশি হলেও 10-11 বছর বয়স ছিল আমার ওই সময়, নাকি? এই 10-11 বছর বয়স থেকে আমি কোরআনের পেছনে লেগে আছি। তো এই আয়াতটা আমার এতদিনও বুঝে আসে নাই। এই জেলে যাওয়ার পরে জেলখানার যে গেট আছে, গেটের আয়াত সাথে মিলালাম যে জাহান্নামের কথা আল্লাহ যেখানেই বলেছেন সেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে।
আল্লাহ পাক আমরা আজকে যেখান থেকে বের হয়ে আসছি এ দরজাও তো সব সময় দেখি বন্ধ। 24 ঘন্টা একজন ওখানে বসে থাকে, শুধু 8 ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায়। জাহান্নামের দরজা আর কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে একটা উল্লেখ দিয়েছেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফেরদের জন্য জাহান্নাম এটা হচ্ছে কারাগার। কি বলেন বলেন? কারাগারের দরজা সব সময় বন্ধ, জাহান্নামের দরজাও সব সময় বলেন বলেন কেউ গেলে তখন দরজা খুলে দেয়, প্রবেশ করার পরে আবার লাগিয়ে দেয়। জাহান্নামের সিস্টেম এটাই। কিন্তু জান্নাতের দরজা আল্লাহ বলেন খোলা থাকবে সব সময়। জান্নাতের কোনো দরজা কোনো দিনের জন্য বন্ধ থাকে না। এজনের পরে 2 আয়াত পরে আল্লাহ এই ঘোষণাটাই দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আমি কিন্তু আগের আয়াত পড়ার সময় ওয়া ফতিহাত বলি নাই, কারণ ওখানে ওয়া নেই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়াটা লাগাননি, কিন্তু জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়া মাঝখানে দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে, আর রমজান এসেছে তাকওয়া দেওয়ার জন্যে। কথা বলেন না কেন? রমজান এসেছে আপনাকে খোদা ভীতি দেওয়ার জন্য, আল্লাহর ভয়। কি ভয় করে মানুষ রমজান পালন করে দেখেছেন? জায়েজ স্ত্রী, তারপরও মানুষ ব্যবহার করে। কথা বলেন না কেন? খোদার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কলিজা, অথচ খাবার রয়েছে, পানি আছে। মাগরিবের আগে মানুষ কেউ খেতে চায় না, 1 মিনিট আগেও মানুষ খেতে চায় না যে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহকে না দেখে যে ভয়টা আপনি পেয়েছেন, আল্লাহ এইটা নিয়ে ফেরেশতাদের সামনে আপনার নামে গর্ব করে। এই দেখ, তুই যে মারাতে নিষেধ করছিলি হামসাকে, দেখ তো আমাকে না দেখে কি সুন্দর বিধান পালন করছে। জায়েজ স্ত্রী ছিল, ব্যবহার করে নাই আমার ভয়ে। খাবার ছিল বৈধ, খাই নাই আমার ভয়ে, শুধু আমার নিষেধ। এই কারণে আমার হামসা যদি এত ভয় করতে পারে, আমি আল্লাহ তাকে আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে পোড়াটা নেকি দিয়ে পাল্টিয়ে দিলাম। এই জন্য রোজা যারা রাখবে, যেদিন ঈদের দিন বাড়ি যাবে, মনে হবে ওর মা কেবল তাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোনাও বাকি থাকবে না, কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন, এই যে ঈদুল ফিতরে, তিনি দরজা বন্ধ করে সকালবেলা অঝর নয়নে কাঁদতেছিলেন। হযরত আবু যর বলেন, আমি তার বাড়িতে গিয়ে ডাক দিলাম, খলিফাতুল মুসলিমিন। দেখি না দরজা বন্ধ, কান্নার আওয়াজ আসে। দরজা খুলে দিয়ে দেখি ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনি বাইরে বের হয়ে দেখেন সবাই কত আনন্দে আছে, আপনি কেন কাঁদেন ঈদের দিন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমিও আনন্দ করব, কিন্তু আমি এখনো জানতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে। এই জন্য রমজান আপনার গুনাহ মাফের জন্যে, আর রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্যে আমার আল্লাহ উপহার দিচ্ছে। আর রমজান পেয়েও যারা রোজা রাখে না, তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো, অভাব দূর করার মালিক কে? নাকি আপনার চাকরি, আপনার এই ফসল আদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য? না, পারবে না। অভাব দূর করতে পারে যিনি রাজ্জাক নাম নিয়েছেন। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
অবশ্যই আমি আল্লাহ রাজ্জাক এবং যুল কুওয়াতিল মাতিন। এই নামটা পৃথিবীতে আর কারো নেই। রাজ্জাক এবং মাতিন এই নাম কার? বলেন বলেন। আল্লাহ বলেন রিজকের দায়িত্ব আমি নিয়েছি, তোর এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু যেইটা নিয়ে তোর চিন্তা করার দরকার ওইটার দায়িত্ব আমি নেইনি, সেটা তাকওয়া। তাকওয়া তোরে অর্জন করাই লাগবে। তাকওয়া যদি কেউ অর্জন না করে তার দায়িত্ব আমার আল্লাহ নেই না।